بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم الجامعة الأهلية فاطمة الزهرة رضي الله تعالى عنها দারুল হাদিস টাইটেল মাদ্রাসা জামতলা বাজারের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নাজির হোসেন সাহেব, হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সাহেব, আল হযরত মাওলানা গোলাম গফুর সাহেব, ডাক্তার ইমদাদুল হক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে মহব্বত করে আমাদেরকে পছন্দ করে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলে আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি এই মাদ্রাসাকে সামনে রেখে, কোরআনের শিক্ষাকে সামনে রেখে, কোরআনের শিক্ষাঙ্গনকে সামনে রেখে। 30 নম্বর আয়াত, 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠার আয়াত। আমাদের মৃত্যু সুনিশ্চিত, মরণ আমাদের হবেই, কেউ আটকে রাখতে পারবে না। দ্বিতীয় বিষয় হলো আমাদেরকে আবার উঠানোও হবে। মৃত্যুই যে আমাদের শেষ তা না, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। জান্নাত জাহান্নামে যারা যাবে না তারা চতুষ্পদ জন্তু, এদের কোনো হিসাব নিকাশ নাই। সূরা নাবাতে 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু 30 নম্বর পারায় হিফজুল কোরআনে 2 নম্বর পৃষ্ঠায়
যে হিসাব নিকাশ হবে, জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা জাহান্নামে। চতুষ্পদ প্রাণীগুলোকে আল্লাহ তাআলা বিচার করবে, কে কার সাথে অন্যায় করেছে, কে কি করেছে, এর হিসাব নিকাশ পাওনা বুঝিয়ে দিবেন। তারপর বলবেন কুনু তুরাবা, মাটি হয়ে যাবে, সব মাটির সাথে মিশে যাবে। মানুষকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে না, কারণ এরা গরু ছাগল না। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, তার শ্রেষ্ঠত্ব ধরতে হলে আল্লাহর সাথে পরিচয় হতে হবে, আল্লাহর দিনকে চিনতে হবে, জানতে হবে, মানতে হবে, তখন গিয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমান আনতে হবে আল্লাহর উপরে এবং সৎ কাজের কথা বলতে হবে, আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। 110 নম্বর আয়াত সূরা আলে ইমরান, 4 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআনের। নচেত এই মানুষ উত্তম মানুষে পরিণত হবে না, চতুষ্পদ জন্তুর চেয়ে জঘন্য মানুষে পরিণত হবে। আল্লাহ চতুষ্পদ জন্তুগুলোকে মাটির সাথে মিশিয়ে দিবেন। কাফেররা দেখে বলবে আল্লাহ আমাদেরকেও মাটির সাথে মিশিয়ে দাও, জাহান্নামে যেতে চাই না। ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমরা যদি মাটি হয়ে যেতাম। কাফেররা সেদিন আক্ষেপ করতে থাকবে তাদের কুফরের কারণে, আর মুমিন আনন্দিত হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই জন্য মুমিন হওয়া, ইমানদার হওয়া, বিশ্বাসী হওয়া, অবিশ্বাসী না হওয়া। সাউন্ডটা বাড়িয়ে ইকোটা আরেকটু কমিয়ে দেন, সাউন্ডটা বাড়ান, ইকোটা আরেকটু কমান। এটা হলো মুমিনের কাজ। অতএব আমার ভাইরা, মুমিনকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। যেদিন ওঠার দিন, সেদিন বাবা তার ছেলে মেয়েকে চিনবে না, মা ছেলে মেয়েকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, একজন আরেকজনকে চিনবে না, সবাই পেরেশান, ইয়া নাফসি করতে থাকবে। বাবা ছেলে মেয়েকে দেখলে আরেক দিকে যাবে, কলিজার টুকরা মা ছেলে মেয়েকে দেখলে আরেক দিকে যাবে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি সেদিন উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে একটা অভিযোগ দায়ের করবেন যে আল্লাহ এই কওম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, কোরআনের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, এদেরকে ধরো জাহান্নামে ঢুকাও। জাহান্নাম ছাড়া ঠিকানা আর কিছু হবে না। যারা কোরআন পড়ে না, যারা কোরআন বুঝে না। এই জন্য আমার ভাইরা, কোরআনকে গুরুত্ব দিন, কোরআনকে পড়েন, কোরআন শিখেন, কোরআন অনুযায়ী জীবন গঠন করেন। মহিলা মাদ্রাসা, আমাদের সমাজে নারীদেরকে মূর্খ রাখার অপবাদ আলেমদেরকে দেওয়া হয়, অথচ ইসলাম নারীকে শিক্ষার যে গুরুত্ব দিয়েছে তার কেউ দেয় নাই। ইসলাম নারীকে শিক্ষার যে গুরুত্ব দিয়েছে, মুসলিম মা বোনদেরকে ওরা মূর্খ সাজাতে চায় যে ইসলাম নাকি নারীকে অগ্রগতির পথে বাধা, ইসলাম নারীর অগ্রগতির পথে, শিক্ষার পথে নাকি বাধা। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় পণ্ডিত ছিলেন, এত বড় বিদ্বান ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। সাহাবায়ে কেরাম, পুরুষ সাহাবীরা তার কাছে হাদিস জানার জন্য গিয়ে বসে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বোঝানোর জন্য আম্মাজানের চেয়ে আর পরিপূর্ণ জ্ঞানী কে ছিলেন বলেন? তিনি তো নবীজিকে নিজের চোখে দেখেছেন। রাসূলুল্লাহ সুন্নাহগুলোকে নিজে রাসূলকে দেখিয়ে দেখিয়ে প্র্যাকটিস করেছেন যে আল্লাহ রাসূল কোনটা সঠিক কোনটা বেঠিক। ইসলাম বিদ্বেষীরা ইসলামের উপর এই অপবাদ দেয় যে ইসলাম নাকি নারী শিক্ষার ক্ষেত্রে প্রধান বাধা। তাহলে আম্মাজান কি ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা? মিথ্যা কথা। ইসলাম উল্টো তাম পৃথিবীবাসীকে দাওয়াত দিয়েছে ইকরা, পড়ো। পড়ার কথা সবার আগে বলেছে, এটা প্রথম ওয়াহি। অথচ ইসলামের উপর এই অপবাদ দেয় ইসলাম নাকি শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধক। প্রথম ওয়াহি যার শিক্ষার ব্যাপারে, পড়ার ব্যাপারে,
অধ্যয়নের অধ্যাপনার ব্যাপারে, সেই ধর্মের উপর এত বড় মিথ্যাচার, এটা কি করে সম্ভব? আল্লাহ হেদায়েত দান করুন। বলছিলাম মৃত্যু হবে, মৃত্যুর পর উঠা, কিন্তু যখন আমরা উঠবো কেউ কাউকে চিনবে না, এমন ভয়াবহ দিনে আমাদের সবার সবচেয়ে বেশি দরকার হবে রাসূলুল্লাহ শাফাআত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দরকার হবে। সেই মুহূর্তে উম্মতের বিরুদ্ধে নবীজি অভিযোগ দায়ের করবেন, উম্মতের একটা বিশাল গোষ্ঠীর বিরুদ্ধে, বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে। তারা কারা? যারা দুনিয়াতে কোরআন থেকে বঞ্চিত রেখেছিল নিজেদেরকে। আল্লাহ এই কথা তো সরাসরি কোরআনে বলেই দিয়েছেন, আপনি বঞ্চিত রেখেছেন কেন? আপনি কি মুমিন হয়েছেন যে আপনি কোরআন থেকে নিজেকে বঞ্চিত রেখেছেন, আপনার পরিবারকে বঞ্চিত রেখেছেন? সূরা তাহরিমে 6 নম্বর আয়াতে 19 নম্বর পৃষ্ঠায় 28 নম্বর পারা আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম। ইমানদারকে ডেকে বলেছেন, কাফেরকে না। এখানে আবার ইয়া আইয়ুহান নাসও বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর কসম, যতগুলো ইসলামের প্রতিষ্ঠান আছে এগুলো জাহান্নামের আগুন থেকে উম্মতকে বাঁচানোর প্রতিষ্ঠান। একটা মানুষ যেন জাহান্নামে না হয়ে যায়, এটা এই প্রতিষ্ঠানের আন্দোলন। আলেমরা মাদ্রাসা করেন যাতে করে এলাকাবাসী কেউ জাহান্নামে না যায়। নবীজি উম্মতের প্রতি এরকম দরদি ছিলেন, আমার একটা উম্মত যেন জাহান্নামে না হয়ে যায়। রাসূলের জন্য রিস্ক নিয়ে, অত্যাচারিত হয়ে, মাজলুম হয়ে কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। আমার ভাইয়েরা, কিয়ামতের সেই ভয়াবহ দিনে, যেদিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সেদিন আল্লাহর হাবিব তার উম্মতকে চিনবেন। উম্মত আল্লাহর হাবিবকে দেখে তার কাছে যাবে, হে আল্লাহ রাসূল, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নবীজিকে শাফাআতের অধিকার দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে আল্লাহর জান্নাতে পৌঁছানোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। কিন্তু আমার ভাইয়েরা, ওই ভয়াবহ দিনে উম্মতের যে সকল নারী পুরুষেরা, আল্লাহর যে সকল বান্দা বান্দিরা কোরআন থেকে নিজেকে দূরে রাখবে, ইসলাম থেকে দূরে রাখবে, আল্লাহ থেকে দূরে রাখবে, তারা ফেঁসে যাবে। রাসূল ওই উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে বলবেন, আল্লাহ, আমার এই উম্মত দুনিয়াতে কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, ওরে ধরো জাহান্নামে পৌঁছায়া দাও। নাউযুবিল্লাহ। উম্মত কোরআন পড়ে নাই, কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই। ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, কোরআনকে উপেক্ষা করেছে। বর্তমান একটা প্রজন্ম তৈরি হচ্ছে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। কোরআন ভাল লাগে না, আর বাকি সব ভাল লাগে। বাবা কোরআন শিখে নাই, মাও শিখে নাই, ছেলে মেয়ে কেউ কোরআন শিখায় নাই। ছেলেকে বিয়ে করিয়ে যে পুত্রবধূ ঘরে এনেছে, সেও কোরআন পারে না, সেও কোরআন পারে না। আবার মেয়েকে যার কাছে বিয়ে দিয়েছে, সেটাও দেখে দিছে সুদকুর, মদকুর, গাঞ্জাকুর, টাকা পয়সা আছে, বাস শেষ, দিনদারি নেই। আমার দেখা এরকম বহু দৃষ্টান্ত আছে। অথচ ইসলাম বলেছে দিনদারিকে প্রাধান্য দিতে। ফাসফার বিদাতিদ দ্বীন, বুখারীর হাদিসে এসেছে, 5090 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টা জিনিস দেখে বিয়ে করতে। 1 নম্বর, বিহাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, ফাসফার বিদাতিদ দ্বীন, বিহাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি মালিহা ওয়ালি দীনিহা, ফাসফার বিদাতিদ দ্বীন। বংশ দেখতে বলেছেন, বংশের মেয়ে কালো ভালো, ভালো করে মাথায় রাখেন, অসুবিধা নেই। আর যদি বংশীয় না হয়, আপনাকে নাচায়া
কত ঘাটের যে পানি খাওয়াবে তার কোনো ঠিক নেই। দিনদারিকে প্রাধান্য দিতে বলেছেন, সম্পদও দেখতে বলছেন, সৌন্দর্য দেখতে বলছেন, বংশ দেখতে বলেছেন, 4 নম্বর দিনদারি দেখতে বলছেন। দিনদারিকে প্রাধান্য দিতে বলছেন, প্রাধান্য। আর আমাদের ইয়াং জেনারেশন এখন প্রাধান্য দেয় টিকটকারদেরকে। বাস্তব কথা, টিকটকারদের পিছনে দৌড়ায়। উনি ভালো বলতে পারেন, টিকটকারদের পিছনে দৌড়ায়। আর মেয়েরাও টিকটকের পিছনে দৌড়াচ্ছে, দিনের পিছনে না। নিজেকে যতটা অশ্লীলতার সাথে প্রকাশ করতে পারছে তার দাম সমাজে ততটা বাড়ছে। আর যে ধর্মীয় রীতি মেনে বড় হচ্ছে তার কোনো দাম নেই। এটা আলেমদের ক্ষেত্রে যেমন, আলেমাদের ক্ষেত্রেও তেমন। এক ভাই অনেক আগে এক জায়গায় মাহফিলে গিয়েছে, তো এসে কাঁদতেছে আবেগে। অনেক জায়গায় এমন হয়। গত কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলে গেলাম, তো এক ভাই আসছেন, দেখা করেছেন। তিনি বায়ান শুনে দাড়ি রেখেছেন অনেক আগে, আমার অনেক আগের একটা বায়ান শুনে। তো এসে দেখা করতেছেন, হুজুর এই দাড়ি আপনার ওয়াজ শুনে রাখছি, আলহামদুলিল্লাহ ভাল লাগছে। মনে হলো যে আল্লাহ যদি এই উসিলায় মাফ করেন নিজেকে। তো এক জায়গায় এরকম মাহফিলে গিয়েছি, এক যুবক এসে কাঁদতেছে। কি হয়েছে? কই হুজুর জীবন তো বরবাদ। বলে কি? এক মেয়ের প্রেমে পড়েছি সোশ্যাল মিডিয়ার কারণে। তার প্রেমে পড়ার পর সে আমারে বললো যে তোমার এই দাড়ি, এই মোল্লা মৌলবীগিরি চলবে না, দাড়ি কাটো। দাড়ি কাটছে, টুপি পাঞ্জাবি এগুলো সব বাদ দাও, স্মার্ট হতে হবে, এগুলোও সব বাদ দিস। কিছুদিন পর মেয়ে যখন দেখছে হয়তো অন্য উদ্দেশ্য ছিল, যে এরে দিয়ে তো আমার ওই উদ্দেশ্য হাসিল হচ্ছে না, বাস ছেড়ে চলে গেছে ছেঁকা দিয়ে। দাড়িও কাটাইলো, জামা কাপড়ও খুলে। ছেলেটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। এই চোখের পানি, এই পরিবর্তন যদি আল্লাহর জন্য হতো, তার রাসূলের জন্য হতো, তাহলে তো জিন্দেগি কামিয়াব হয়ে যেত। সে আক্ষেপ নিয়ে বলতেছে, দাড়িটা রেখেছি রাসূলকে অপমান করে তার জন্য কেটেছি। আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এটাই, বিফলতা এটা। নবীর সুন্নতকে একটা নারীর কারণে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। এখনকার মেয়েদের অবস্থাই ইসলাম এবং দ্বীন সম্পর্কে না জানার কারণে সুন্নতকে পছন্দ করে না, ইলমকে পছন্দ করে না, আলেমকে পছন্দ করে না। দাড়ি, কত যুবকদেরকে যদি বলি দাড়ি রাখতে, হুজুর বিয়ার পরে। বিয়ার আগে না কেন? মানুষ মেয়ে দিবে না। মেয়ে নাকি দিবে না? সুন্নতের দাড়ি রাখেন, ফ্যাশনের না। এখনকার ছেলেরা দাড়ি রাখে ফ্যাশন করার জন্য। বর্তমানে একটা ফ্যাশন বেরিয়েছে, এমনকি মেডিসিন দিয়ে দাড়ি উঠায়, যাতে করে যেখানে নাই সেখানে উঠে, একটু চিপ টিপ যেন ভরা থাকে, সুন্দর যেন হয়, একটু কাটিং টাটিং যেন করতে পারে। এগুলো দেখেছি পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে দেখেছি। এখন ওরাই ফ্যাশন ফলো করে, অথচ দিনদারি ফলো করে না। মেয়ের জন্য উচিত দিনদার ছেলে দেখা, ছেলের জন্য উচিত মেয়েকে দিনদার হিসেবে দেখা। মেয়েকে ছেলে দেখেছে টিকটকে, বাস প্রেমে পড়েছে। এখন গিয়া বুরুঙ্গার অলিতে গলিতে গিয়া খালি ঘুরে, স্কুলের সামনে কলেজের সামনে দাঁড়ায় থাকে, টিচ করে, ইফটিজিং করে, আছে না নাই? অথচ উচিত ছিল তার দিনদারি দেখা। ছেলে মেয়েকে দেখতে যায়, জিজ্ঞেস করে না তুমি কোরআন পারো কিনা। মেয়ে ছেলের ব্যাপারে দেখে কয় ভরি স্বর্ণ দিবা, কও। কি সমাজ আসলো? মেয়ে নিলে উপহার, ছেলে নিলে যৌতুক। কথা বলেন না কেন? কি ভণ্ডামি দেখেছেন এই সমাজে? মেয়ে নিলে জায়েজ, কোনো অসুবিধা নেই, এটা না করা যাবে না। ছেলে নিলে না করতে হবে, এটা রুখে দাঁড়াইতে হবে। এই টেন্ডেন্সি কে দিল? না ইসলাম। অসম্ভব। এগুলো ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড। ইসলাম উপহারকে উপহারই রেখেছে। মেয়ের জন্য বৈধ, ছেলের জন্য অবৈধ তা রাখে নাই। কে ভণ্ডামি সমাজে ঢুকিয়ে দিল? এক মাহফিলে গিয়েছি, তো ভাই এসে বলতেছে হুজুর দোয়া করেন, আর কিছু শর্ট আছে। তো জিজ্ঞেস করলাম কিসের শর্ট? কাবিন 15 লাখ, 15 লাখ পুরাইতে আর কিছু শর্ট আছে, তারপর বিয়ে করবে। চিন্তা করেন সমাজ বিয়াকে কোথায় নিচ্ছে।
তো ভেঙে যখন জিজ্ঞেস করলাম এরকম মাহফিলে যাচ্ছি, একটা মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কথা তার সাথে, আসার সময়ও কথা। তো জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? কয় 15 হইলেই সব ঠিক। তো আমি বললাম আপনি 15 দিবেন, ওরা কত দিবে? কহ যৌতুক নেওয়া তো ঠিক না। যেটা দিচ্ছে এটা কি? মানে চিন্তা করেন সমাজ কোন দিকে হাঁটতেছে। দিন না থাকলে কি হয়? দিন না থাকা কোথায় গেছে? যৌতুক তো মেয়ের জন্য নেওয়া জায়েজ নাই, ছেলের জন্য নেওয়া জায়েজ নাই। কথা চিল্লা এখন ঠিক কিনা ঠিক? এই সমাজ নারী নির্যাতন রেখেছে, পুরুষ নির্যাতন রাখে নাই। একপাক্ষিক সমাজ, নারীবাদী সমাজ আমাদের কাঁধের উপর চাপিয়ে দিচ্ছে। ফাসফার বিদাতিদ দ্বীন, এজন্য দ্বীনকে প্রাধান্য দেন, ইসলামকে প্রাধান্য দেন। সব মেনে নিচ্ছে, কোনো অসুবিধা নেই, অথচ পুরুষ রাষ্ট্র চালাচ্ছে, হাতে চুরি টুরি পরে আর কি। চিন্তা করছে এগুলো মহিলাদেরটা আমরা পড়ি, ওদেরকে আমাদের সাম্রাজ্য দিয়ে দিই। বাস্তবতা। এজন্য দিন সন্তানকে শেখান, মেয়েকে শেখান, দিনদারি শেখান, পর্দা করা শেখান, ইসলামকে মানা শেখান। বিয়েতে নাকি গায়ে হলুদ হয়, গায়ে হলুদে নাকি কুলা টুলা দেয়, কুলার মধ্যে নাকি আবার ধান চাল ইত্যাদি দেয়। কেন জানি দে? তো জিজ্ঞেস করছিলাম ধান চাল কেন দে? কয় মেয়েটা যেন জামাইয়ের বাড়ি গিয়া ধান চালের অভাব না পড়ে। ধান চাল মরিচ ইত্যাদি সব দে কুলার মধ্যে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এগুলা দিয়েছিলেন নবীজি, না? চিন্তা করছেন না? নবীজি এগুলো প্রতিষ্ঠা করেছেন। অনইসলামিক কর্মকাণ্ড, অমুসলিমদের চরিত্র মুসলমানের বিয়েতে প্রকাশিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম নাই, দিন নাই, কোরআন নাই। একটা মুসলিম মেয়ে একটা মুসলিম ছেলেকে যদি জিজ্ঞেস করে তুমি আমার স্বামী হওয়ার জন্য এসেছো, দেখি তো সূরা ফাতিহাটা পারো কিনা, তাহলে 100টা বিয়ার মাঝে 99টা ভেঙে যাবে। বাস্তব কথা বলতেছি। আর ছেলে যদি মেয়েকে জিজ্ঞেস করে, তাও ভয়াবহ অবস্থা। আমাদের এক উস্তাদ ছিলেন, উস্তাদ একটা টেকনিক শিখাই দিয়েছে। বলতেছিলেন বিয়েতে পাত্রী দেখতে গেলে একটু অজু করায়ও, তাহলে লাভ হবে। চেহারায় যদি আটা ময়দা থাকে তাও দেখবা ধুয়ে টুয়ে সেরছে। যে তুমি তো মুসলিম, আমিও তো মুসলিম, দিনদারি দেখে বিয়ে করতে বলছে ইসলাম। দেখি তো বোন তুমি অজু করতে পারো কিনা, একটু অজুটা করান সুন্দর করে, তাইলে দেখবেন আটা ময়দা যা আছে চেহারায় কিচ্ছু থাকবে না। কি বলেন? অনেকে বিয়ে করে এনে দেখলাম পরি, আইসা দেখি পুরা পেতনি, ব্যাপার কি? তো আসলে তো সমস্যা তো অন্য জায়গায়, ও তো ধোকা দেওয়ার জন্য বসেছে। আমি কাউকে ছোট করে কথা বলছি না, আমি ধোকার ব্যাপারে কথা বলতেছি। এই জন্য দিনদারি দেখে বিয়ে করেন। কুলায় ধান চাল দিয়া চিন্তা করেন না যে ভাতের অভাব হবে না। আর রিজিকের ফয়সালা হয় কোথায়? কে করেন? সূরা জারিয়াতে 55-56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেছেন না? মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। রাজ্জাককে, রাজ্জাককে রিজিকের ব্যবস্থা করেন কে? একটা প্রাণীকে পৃথিবীতে আল্লাহ না খাইয়ে রাখেন না। অতএব আপনি আর আমি কেন না খেয়ে থাকি? কোন না কোন দিক থেকে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেনই। এই জিম্মাদারি আল্লাহ। আপনার দায়িত্ব শুধু তার ইবাদত করা, তার দাসত্ব করা, তার গোলামি করা। যদি মনে করেন আমার মেয়েটা স্বামীর বাড়ি গিয়ে না খেয়ে না মরুক, তাহলে দিন শিখান, ইসলাম শিখান। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কোরআনে কারীম সূরা আলে ইমরান 35, 36, 37, 38, 39, 40 নম্বর আয়াত পড়ে দেখেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله سبحان الله এক ওয়াজ এখানে হান্না বিনতে ফাকুজা হযরত মারিয়ামের মা অর্থাৎ ইমরাত ইমরান
সন্তানাদি হয় না। দেখলেন একটা পাখি আরেকটা পাখির মুখে আধার তুলে দিচ্ছে, খাবার খাওয়ায় দিতেছে। তাফসীর ইবনে কাসির এসেছে, অন্যান্য তাফসীরের কিতাবে এসেছে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি চাইলে সন্তান দিতে পারো, তুমি আমার একটা সন্তান দাও। তিনি সন্তান সম্ভব হলেন, বাচ্চা পেটে আসলো। দিয়েছেন কে? আল্লাহ। মাজার থেকে না, কবর থেকে না, এগুলো শিরক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ভালো করে শোনেন। অতএব ছেলে হোক মেয়ে হোক সন্তান দেন কে? আল্লাহ। সূরা সূরা 49 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আমি দিই, চাই সেটা নারী হোক, চাই সেটা পুরুষ হোক, চাই কন্যা সন্তান, চাই মেয়ে সন্তান হোক। মাজারে গিয়ে সন্তান চাওয়া শিরক, কবরে শিরক, হুজুরের কাছে চাওয়া শিরক, কোন নবীর কাছে চাওয়াও শিরক। ভালো করে শুনেন, কান খাড়া করে শুনেন। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। অতএব কবরে মাজারে পীরের কাছে গিয়া সন্তান চায় না। সিএনজিওয়ালা ভাই বলতেছে, হুজুর আমার সিএনজির পিছনে বসা মা অর্থাৎ শাশুড়ি, তার ধারণা শাশুড়িরা যেমন হয়, ছেলের বউ আর শাশুড়ি দুজন সিএনজিতে উঠেছে। তো শাশুড়ি তাকে পীরের কাছে নিয়ে যাচ্ছে, বলতেছে মা পিসাব যা কয় তাই শুনো, তোমার বাচ্চা কাচ্চা লাগবে। মানে যা বলে তাই শুনে। কি টিপসটা দিয়ে দিচ্ছে। এখন পিসাব যা বলে তা শুনতে হবে। কি সিন্ডিকেট চিন্তা করা যায়? বাচ্চার জন্য যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। পিসাব নাকি বাচ্চা দিবে? কোথায় আমাদের নারীরা সরল না, বাচ্চা কাচ্চা হয় না। শাশুড়ি কষ্ট দেয়, ননদ কষ্ট দেয়, দেবর কষ্ট দেয়, এগুলো হারাম। কোন শাশুড়ি এই কথা, কোন স্বামী এই কথা, কোন শ্বশুর এই কথা তার বৌমাকে বলার কোন অধিকার রাখে না। শ্বশুর শাশুড়ি দেবর ননদদের উচিত আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার ভাইয়ের একটা ছেলে মেয়ে দাও। কোন হিসাবে আপনি ওই মেয়ের গায়ে টর্চার করতেছেন, অত্যাচার করতেছেন? আবার অনেক শাশুড়িরা ছেলেকে কয় আরেকটা বিয়ে কর, এটা বাইর করে দেয়। এটা মানুষ না, এরকম নির্যাতন করা হয় বৌমাদের সাথে। এগুলো সরাসরি হারাম। সন্তান দেওয়ার মালিক কে? এটা মাথায় রেখেন। ওয়াজ পর্যন্ত এই দেয়ালের ভিতরে রেখে চলে যায় না। একটু শ্বশুর যারা আছেন একটু বাড়িতে নিয়ে যায়। বৌমার সাথে একটু গরু ছাগলের আচরণ বন্ধ করেন। যারা মাইকের আওয়াজ শুনতেছেন তারাও একটু শুনেন। দ্বীনের বুঝ না থাকার কারণে এটা। হযরত মারিয়াম আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। সন্তান যখন পেটে আসছে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ যে সন্তানটা তুমি দিছো এটা তোমার জন্য উৎসর্গ করে দিব, অর্থাৎ তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য তারা উৎসর্গ করব। ওই জামানায় যারা আল্লাহর জন্য নিজের সন্তানকে দিত তারা বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিত। ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা'at ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। এবার মা বলতেছেন, আল্লাহ এটা তো মেয়ে সন্তান, ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা, আর ছেলে তো মেয়ের মতো না। আমাদের সুশীলরা বানাইতে চাইলে একরকম, আল্লাহ কয় লাইসা আয-যাকারু কাল উনসা। আরে মেয়ে ছেলে তো এক না, কেমনে এক হবে? একটা মেয়ের আওয়াজ ছেলের আওয়াজ এক না, একটা মেয়ের ব্রেইনের পরিমাণ একটা ছেলের ব্রেইনের পরিমাণ এক না, ওজনও এক না, ক্ষমতাও এক না, শক্তি এক না, বডি স্ট্রাকচারও এক না। সমান হবে কেমনে? ইহুদি নাসারার দালালরা ইসলাম বিরোধীরা আমাদেরকে খাওয়াইলো আর আমরা খাইলাম, যা মাইনে নিলাম। সামনে কোন দিন জানি কইব তুমি একটা নিবা বড়টা, আমি মেজোটা, এরপর আবার সেজোটা আমার পেটে, ছোটটা তোমার পেটে। সমান কি করে হয়? গোটা পৃথিবী দেখিয়ে দিয়েছে উন্নত বিশ্বে তারা পুরুষদেরকে চায়, কারণ ওদের মেধা আর নারীদের মেধা এক না। এটা ডাক্তাররাও বলে। আপনি চিকিৎসা বিজ্ঞান সায়েন্স দেখেন, মেডিকেল সায়েন্স কি বলে, একই কথা বলে। ডাক্তাররাই তো বের করেছেন পরিমাপ করে, আর আল্লাহ তো আগেই এটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। তাই সাদ্দাকারু কাল উনসা। হযরত মারিয়াম জন্মগ্রহণ করলেন, তার নাম রাখা হলো মারিয়াম। অভিভাবকত্ব কে গ্রহণ করবে, যেহেতু বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন?
তার খালু যান হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা লটারির মাধ্যমে তার অভিভাবক নিযুক্ত করলেন। আমি খুব সংক্ষেপে বলতেছি, সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। জাকারিয়া আলাইহিস সালাম আসেন, দেখেন, যান। হঠাৎ একদিন দেখেন হযরত মারিয়ামের সামনে সিজনবিহীন ফলমূল দিয়ে ভরা। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়ে হলুদের কুলা দেয় নাই, আম রেখে জাম রেখে যে এইগুলা যেন আসে, ধান চাল ঘাস ইত্যাদি দেয় নাই, বুঝি বাড়ি দেয় নাই। সালাত আদায় করছেন। ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা মিন আইনা লাকি হাযা ইয়া মারইয়াম, হে মারইয়াম এগুলো কোথা থেকে আসলো? এই ফলের সিজন তো এখন না, তুমি কোথায় পেলে? বাজারে তো এই ফল নাই। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, কার তরফ থেকে? জোরে বলেন কার? আল্লাহ। এই আয়াত কোরআনের, এই আয়াত মুসলমানদের কাছে প্রেরিত আল্লাহর কিতাব কোরআনের। এই আয়াত গোটা বিশ্ববাসীর জন্য, মানবতার মুক্তির পথেও কোরআনের, এটা অন্য কোন কিতাব। তো রিজিকের জন্য মুসলমান কি করে গায়ে হলুদের কুলার মাঝে ধান চাল দেয়? সুনিশ্চিত রিজিকের ব্যবস্থা করতে হলে কন্যাকে দিন শেখান। হযরত মারিয়ামকে যখন তার মা আল্লাহর ঘরে আল্লাহর জিম্মায় দিয়ে দিয়েছেন, রিজিকের ফয়সালা কে করে দিয়েছেন? জোরে বলেন কে? এই জন্য আমার ভাইয়েরা, সন্তান ছেলে হোক সন্তান মেয়ে হোক, দিন শিখাবে যে যার সন্তানকে আমার আল্লাহ রিজিকের জিম্মাদার হয়ে যাবেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হযরত মারইয়াম কয়ে, খালু যান, এই সবগুলো পাঠিয়ে দিয়েছেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যারা চান বিগাইরি হিসাব রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য মেয়ে হোক ছেলে হোক, দিন শেখান, ইসলামকে শেখান, দিনকে শেখান। আর এখন একটা গোষ্ঠী ইসলামের সাথে বিদ্বেষ রাখে, আলেমদেরকে অবহেলা করে, সুন্নাতকে অবহেলা করে। ছেলের মুখে দাড়ি, তাই মেয়ে পছন্দ করে না, খেত এই জঙ্গলি। মুসলিম ছেলেদের উচিত, মুসলমানদের উচিত, যেই মেয়েরা এ ধরনের মন্তব্য করবে তাদেরকে বিয়ে করার প্রয়োজনই নেই। যে আমার নবীর সুন্নাতকে অপমান করবে, যে আমার রাসূলুল্লাহর সুন্নাতকে অপমান করবে, যে নবীর সুন্নাতকে পছন্দ করে না, সে তো মুসলমানকে পছন্দ করতে পারে না। তার জন্য ইহুদি নাসারা পছন্দের জন্য সেরা হবে, কি দরকার? এই জন্য সুন্নাতকে এস্টাবলিশ করা, সুন্নাতকে প্রতিষ্ঠিত করা, দ্বীনকে প্রতিষ্ঠিত করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? দিনদারিকে প্রাধান্য দেন, টিকটক কেনা, টিকটক কেনা। দিনদারি না জানার কারণে আহারে সমাজ বিভ্রান্ত হচ্ছে, মানুষগুলো খারাপের দিকে পরিণত হচ্ছে দিন দিন। কিয়ামতের ময়দানে আমার ভাইয়েরা, বাবা যেদিন তার সন্তানকে চিনবে না, সন্তান যেদিন বাবা মাকে চিনবে না, কেউ যেদিন কাউকে চিনবে না, সেদিন রাসূল চিনবেন তার উম্মতকে। উম্মতের বিরুদ্ধে আল্লাহর হাবিব অভিযোগ দায়ের করবেন আল্লাহর কাছে, আর বলবেন, আল্লাহ দুনিয়াতে এরা কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে দাও। নিজে কোরআন শিখে নাই, ছেলে মেয়েকেও শিখে নাই। এতক্ষণ এই কথা হচ্ছে, নিজেও শিখে নাই, ছেলে মেয়েকেও শিখে নাই। বাবাও কোরআন থেকে দূরে, মাও কোরআন থেকে দূরে, মেয়েও কোরআন থেকে দূরে, ছেলেও কোরআন থেকে দূরে, নাতিপুতিরাও দূরে। একটা সমাজ, একটা ফ্যামিলি তৈরি হচ্ছে কোরআন বিরোধী, কোরআন থেকে দূরে। আমাদের এই এলাকা যাচাই বাছাই করে দেখেন, বহু বাড়িঘর আছে, বহু বাড়িঘর আছে, যেই বাড়িতে শেষ 5 বছর 10 বছরে কোনোদিন কোরআন পড়া হয়নি। আপনি খোঁজ নিয়ে দেখেন, 5 বছর 10 বছর কোরআন পড়া হয়নি। বাবারা, মেয়েটাকে যদি কোরআন শিক্ষা না দেন, আমরা তো মসজিদে জামাতে গিয়ে নামাজ আদায় করি, আপনার মেয়েটা সারা জিন্দেগির 1 রাকাত নামাজও কবুল হবে না, 1 রাকাত নামাজও কবুল হবে না। কোরআন বিশুদ্ধ ব্যক্তি রেখে নামাজ হয় না। তাম পৃথিবীর কোন মুফতি থেকে ফতোয়া আনবেন? 1 রাকাত নামাজ হবে না। নামাজ ভাঙার কারণ 19টি, তার প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। যার কেরাত অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ। এক মসজিদে নামাজে ঢুকেছি, আমাদের এই বৃহত্তর অঞ্চলে, নাম বলতেছি না, রেকর্ড টেকর্ড হইতেছে।
মাগরিবের নামাজে ঢুকেছি, মাহফিল পাশেই মসজিদ, ইমাম সাহেব হয়তো মাহফিলের কাজে ব্যস্ত। একামত দিল এক ভাই, খুব বাজে অবস্থা। আচ্ছা একামত নিলে বাদ দিলাম, পাশে রাখলাম। নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, কোরআনের প্রয়োজনীয়তা বোঝাচ্ছি। তো আমি তো টেনশনে পড়ে গেলাম, জানি না সামনে কোন দিকে যাবে। আল্লাহু আকবারের জায়গায় বলতেছে আল্লাহু আকবার। ভালো করে শুনেন, কান খাড়া করে শুনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের নামাজ হচ্ছে কি হচ্ছে না একটু হিসাব করেন। আমার যে সকল মায়েরা পর্দার আড়াল থেকে শুনছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, একটু নিজের সাথে মিলান, দেখেন তো কথাগুলো মিলে কিনা। বাবারা একটু মিলান, কথাগুলো মিলে কিনা। এখন দাঁড়িয়ে গেছি, সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে তো মনে করতেছে অনেকটাই না পড়তেছে, মানে একেবারে কারি সব ফেল। চিন্তা করলাম এই নামাজ কন্টিনিউ করা ঠিক হবে না, পিছনে গিয়ে পড়ি, কারণ আমাদের তাড়া আছে। পেছনে চলে যাচ্ছি হাত ছেড়ে, আমার বামে যে মুসল্লি, এ নামাজের মাঝে দেখতেছে হুজুর যায়, মাথায় পাগড়ি, আবার জুব্বা জাব্বা আছে, কারণ জুতা চোরেরা তো আবার মাঝখান দিয়ে যায়। তবে আমি তো ব্যতিক্রম কারণে যাচ্ছি। আমি চিন্তা করতেছি ভাই, যেটু ঘুরছো আরেকটু ঘুরে দেখো কারো জুতা টুতা আমার হাতে নাই, এছাড়া আর কি চিন্তা করতে পারি। বাস্তব কথা বলতেছি। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ লিখেছেন, আলহামদুর জায়গায় কেউ যদি আলহামদু পড়ে তার নামাজ শেষ, নামাজ হবে না। 19টি কারণের প্রথম কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। চাই একজন নারীর কেরাত অশুদ্ধ হোক, চাই পুরুষের কেরাত অশুদ্ধ হোক, নামাজ হবে না। কেন সন্তানকে দিন শেখাবেন, কেন কোরআন শেখাবেন, এটা একটু বুঝেন, একটু ভালো করে বুঝেন। কোরআন শেখান বাচ্চাদেরকে, দিন শেখান বাচ্চাদেরকে, ইসলাম শেখান বাচ্চাদেরকে। আল্লাহ রহমত নাজিল করবেন ঘরে, রিজিকের ফয়সালা হবে আসমান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে দায়িত্বহীন কণ্ঠে সূরা আরাফ 170 নম্বর আয়াত বলেন, والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين। যারা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরে সালাত কায়েম করে তারা মুসলিহিন। আর মুসলিহিন কোরআন সুন্নাহ মোতাবেক চলার কারণে তার নামাজ রবের কাছে পৌঁছায়, তার যাকাত রবের কাছে যায়, তার ইবাদত রবের কাছে যায়। আর মুসলিহিন যে হয় না, কোরআন সুন্নাহ মোতাবেক যে চলে না, তার নামাজ হজ যাকাত একটাও আল্লাহর দরবারে কবুল হয় না, একটাও আল্লাহর কাছে যায়, একটাও আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছায় না। এর জন্য মুসলিহিন হই, কোরআনের সাথে সম্পর্ক রাখি, ইসলামের সাথে সম্পর্ক রাখি। আমার ভাইয়েরা, আমার বাবারা, কিয়ামতের দিন বহু নামাজি আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে, আল্লাহ 10 বছর তাহাজ্জুদ আদায় করেছি, আমার নাম কেন জাহান্নামীদের কাতারে? 2015 সাল থেকে 25 সাল পর্যন্ত কোনদিন তো তাহাজ্জুদ বাদ দিলাম না, আমার নাম কেন জাহান্নামীদের কাতারে? আমার আল্লাহ বলবেন, বান্দা তাহাজ্জুদ আদায় করেছো ঠিকই, তোমার 1 রাকাত তাহাজ্জুদ আমার আরশ পর্যন্ত এসে পৌঁছায় নাই। 1 রাকাত তাহাজ্জুদ আমার আল্লাহর কাছে আসে নাই, কারণ তোমার নামাজ বিশুদ্ধ হয় না। আরকান, আহকাম, মাসআলা মাসাইল কিছু ঠিক নেই। এক মসজিদে নামাজে গিয়েছি, এক ভাই দেখি কেরাত পড়তেছে, ইমাম সূরা ফাতিহা পড়ছে, উনিও পড়তেছে। তো ধরে নিলাম লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিস আমল করতেছে। আচ্ছা ঠিক আছে, পড়ো। সূরা ফাতিহা শেষ, ইমাম এক কেরাত শুরু করছে, সে হয়তো এটা পারে না, সে আরেকটা শুরু করছে, ফুসফাস করে। এটা কোন ইমামের মন্তব্য? এটা কোন মাদ্রাসার ছাত্র? এই নামাজ কোনোভাবেই আল্লাহর আরশে পৌঁছাবে না। এই নামাজ কোনোদিন তার নাজাতের নামাজ না, এই নামাজ কোনোদিন মুস্তাহিনের নামাজ না, এটা নেককারের নামাজ হতেই পারে না। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। অন্যদিকে আমার ভাইয়েরা, যে আল্লাহর বান্দা বান্দি কোরআন জানে, সুন্নাহ জানে, নামাজ জানে,
আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক সালাত আদায় করে, নামাজ আদায় করে সালাম ফিরাতে দেরি হয়, তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই নাও তোমার সালাত যোহর, এই নাও এশা, এই নাও মাগরিব, এই নাও ফজর, এই নাও তোমার হজ, এই নাও তোমার সাদাকা, এই নাও তোমার ইবাদত। সবকিছু আল্লাহ তারে পৌঁছায়া দিবেন আর বলবেন, যাও হেসে হেসে আমার জান্নাতে ঢুকে যাও। আর ওই গোষ্ঠীটারে আটকায় দিবেন যারা কোরআনের সাথে দূরত্ব তৈরি করেছে। ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কোরআন মাহজুরা, এরা কোরআনের সাথে দূরত্ব তৈরি করেছে, যাও জাহান্নামের দিকে দৌড়াও, জান্নাতে যাওয়ার কোনো অবকাশ তাদের থাকবে না। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি, কোরআনকে বুঝি, কোরআনকে পড়ি, কোরআনকে শিখি। কোরআন বহির্ভূত জীবন ব্যবস্থা অন্ধকার আমার ভাইয়েরা, অন্ধকার। আলো না থাকলে যেমন অন্ধকারে আমরা একজন আরেকজন কাউকে দেখতে পাবো না, ঠিক জান্নাতে যাওয়ার রাস্তা যার জিন্দেগিটা অন্ধকার সে দেখতে পায় না। এই জন্য কোরআন আর সুন্নাহ হলো আলো। মানুষের হাতে যেমন আলো থাকলে দেখে দেখে ভাঙ্গা পথ পেরিয়ে যায়, হাত পা ভাঙ্গে না, উষ্টা খেয়ে পড়ে যায় না, সাপে কামড় দেয় না, ঠিক তেমনি ভাবে কোরআন আর সুন্নাহ হলো আলো, অন্ধকার দুনিয়াতে আলো। যার হাতে কোরআন আর সুন্নাহর আলো থাকে, কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়া পার হয়ে যায়, কবর পার হয়ে যায়, মিজান পার হয়ে যায়, পুলসিরাতের পুল পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর হাবিবকে এই জন্য পাঠাইছেন যাতে উম্মত অন্ধকার থেকে আলোর পথ পায়। এটা কোরআন, এটা সুন্নাহ। পৃথিবীকে আল্লাহ আলোকিত করেছেন চাঁদ আর সূর্য দিয়া, আর কোরআন সুন্নাহ দিয়ে দুনিয়া আখিরাতকে আলোকিত করেছেন। কারণ মুমিনের চূড়ান্ত গন্তব্য তো জান্নাত। জান্নাত পর্যন্ত তাকে যে অন্ধকার দূর করে যাবে আলো, সেটা কোরআন আর সুন্নাহ দিয়েছে। এই জন্য কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরি, নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরি, কোরআনের বিধানকে আঁকড়ে ধরি। কথা মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন মুমিনকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা কোরআন শিখে তারা শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচে এমন না, যারা দুনিয়াটাকে জাহান্নাম বানাতে চায় তাদের অন্তর্ভুক্ত তারা থাকে না, দুনিয়াটাও তারা জান্নাত বানায়। এক বড় নেতা কয়েকদিন আগে তিনি আলেমদের সম্মেলনে বলছেন, আলেমদেরকে আপনারা রাষ্ট্রকে কিছু দিন, দেশকে কিছু দেন। আমি এই বক্তব্য শুনে বিচলিত হয়েছি, বিভ্রান্ত হয়েছি, ব্যথিত হয়েছি। এটা কি বললেন? তার মানে আলেমরা কি রাষ্ট্রকে কিছুই দেন না? আলেমদের কি কোনো অবদান এই সমাজে নাই? আর রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শেখা এরা রাষ্ট্রের সবচেয়ে উত্তম নাগরিক, সবচেয়ে উত্তম নাগরিক। আর ইহুদি নাসারার দালালরা আমাদেরকে মনে করে অপদার্থ, এরা অহেতুক, অনর্থ, এর কোনো কাম নাই, খেয়ালে কোনো কাজে আসে না সমাজে। আমি এই বক্তব্য, এই মানসিকতার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করছি। সারা দুনিয়ার জন্য যারা সবচেয়ে ভালো সিটিজেন তারা উলামায়ে কেরাম। কিভাবে আমি দেখাচ্ছি, স্বাধীনতার 54 বছরে আমাদের দেশে কত কিছু হয়, আলেমদেরকে এখনো ভিকটিম বানানো হয়, জঙ্গি বানানো হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, অবহেলিত মনে করা হয়, মনে হয় কেউ বুঝি নেই। ভাইরা আমার, একটু ভালো করে দেখেন তো। আমার একটা গল্প মনে পড়ে গেল, আমি তখন অনেক ছোট, মাদ্রাসায় পড়ি, 25 বছর কমপক্ষে হবে এই গল্পের, ভুলে গেছি অনেকটা ওই লোকটার চেহারা। আমি বাসা থেকে মাদ্রাসায় যাচ্ছি, বাসা থেকে
ঢাকা শাহবাগ হয়ে একটা বাস যায়, বিকল্প পরিবহন, সিটি টিটি আছে কিনা একটা মাঝখানে ভুলে গেছি, বিকল্প পরিবহন যেটুক মনে পড়ে। তো ডান পাশে বসেছি, পেছনের দিকে। আমার পাশে এসে এক ভাই বসেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, টি শার্ট পরা, একটা প্যান্ট পরা। তো আমাকে বলতেছেন, ভাইয়া তুমি কি করো? আমি বললাম মাদ্রাসায় পড়ি। তো তিনি মারাত্মক অবহেলার সুরে বললেন, তোমাকে তো দেখতে শুনতে স্মার্ট লাগতেছে, মাদ্রাসায় ভর্তি হতে গেলে কেন, মাদ্রাসায় পড়তে গেলে কেন? এটা আমাকে মারাত্মক ভাবে আঘাত করেছে। যে কি বললো এটা? তার মানে কি ল্যাংড়া যে সন্তান সে মাদ্রাসায় পড়বে, আর ভালো স্মার্ট সে পড়বে না? এটা কেমন কথা? কষ্ট পেয়েছি। তা আমি বললাম, কেন, কি হয়েছে? বলছে, তুমি যদি মোল্লা মৌলবী না হইয়া এটা হইতা ওইটা হইতা, আমি কারো উপাধি এখানে বলছি না, কারো ডিগ্রির উল্লেখ এখানে দিচ্ছি না, সে তার মতো করে বলেছে, আমি শুনলাম। আমি বললাম, ও আচ্ছা। বোঝাতে চাইলো মোল্লা মৌলবী হয়ে দেশের কি দিবা, রাষ্ট্রকে কি দিবা, জনগণকে কি দিবা? এটা তো খুবই কঠিন প্রশ্ন, আসলেই কি দিব? আমিও তো টেনশনে পড়ে গেলাম, দিবটা কি? তো জিজ্ঞেস করলাম, আমরা নাইলে নেইও না দেইও না, হিসাব বরাবর। কওমি মাদ্রাসাগুলো সরকার থেকে চারানাও পায় না, তাইলে নেইও না দেইও না, যদি তার বক্তব্য সঠিক মনে করি। কিন্তু আপনি তো সরকারের টাকায় পড়েন, সরকার আপনার সমস্ত কিছুর ব্যবস্থাপনা করে, আপনি রাষ্ট্রকে কি দিয়েছেন? বেচারা তো একটু টেনশনে পড়ছে, কি বলে এটা, আমরা তো এই হয়েছি সেই হয়েছি ওটা হয়েছে। আমি বললাম, এগুলো তো দেয় না, এগুলো আরেকটা দেশের বিজ্ঞানকে প্রতিনিধিত্ব করা, আর কিছু তো না। এটা আবিষ্কার না, এটা দেয় না। একটা মেডিসিন আবিষ্কার করেছে অন্য দেশ, আপনি এখানে করেছেন। ফর এক্সাম্পল, এখন হুন্ডাই গাড়ি আমাদের দেশে হয়, এখানে তৈরি হয় না, এখানে পার্টস নিয়ে আসে, এখানে ফিটিং করে। এখন নাকি টয়োটাও করবে, ভালো করে বুঝেন। সো গাড়ির আবিষ্কারক বাংলাদেশ না, আবিষ্কারক জাপান, আবিষ্কারক কোরিয়া, মালয়েশিয়ান প্রোটন এখন বের করেছে, ওই যে পিএইচপি গ্রুপ, কি যেন নাম দিয়েছে এটাকে, ভুলেও তো গেছে, যাই হোক। তো এটা বের করেছে, এটা কিন্তু বাংলাদেশ বের করা নেই। ওরা সমস্ত যন্ত্র এনে এখানে কি করে ফিটিং করে বিক্রি করতেছে, তাতে দাম কমে যায় 8-10 লাখ, এটাই ফায়দা, আর কিছু না। কিন্তু আবিষ্কার দেশে হয় নাই। তাহলে আপনি গাড়ি আবিষ্কার করেন নাই, তাহলে আপনি একটা ব্যাটারি আবিষ্কার করেন নাই, তাহলে আপনি একটা ঔষধ আবিষ্কার করছেন না, তাহলে আপনি একটা বিমান আবিষ্কার করেন নাই, একটা রকেট আবিষ্কার করেন নাই, একটা ড্রোন আবিষ্কার করেন নাই। রাষ্ট্রের খেয়ে আবিষ্কারটা কি করেছেন? রাষ্ট্রকে দিয়েছেন কি? আমি তো এই সমাজের বর্তমান 25 বছর পরের কিছু ভাষা ব্যবহার করেছি এটা বোঝার জন্য। আমি তাকে বললাম, আচ্ছা, আমরা যে কলম দিয়ে লিখি, এই কলমের মাথায় যে বল আছে, একটা বল থাকে না, যেটা ঘুরলে কালিটা বের হয়, এই বলটা পর্যন্ত বিদেশ থেকে আমদানি করা হয়, এটাও আমাদের দেশে তৈরি হয় না। এর চেয়ে ছোট আর আবিষ্কার আছে? কলমের বলের চেয়ে ছোট আর আবিষ্কার নাই। তাহলে সেটাও তো আপনি আবিষ্কার করেন নাই, আপনারা করেন নাই, তাহলে রাষ্ট্রকে দিলেন কি? বেচারা তো একটু নড়ে চড়ে বসছে যে পোলাটা কই কি, তো টেনশনে পড়ে গেছে বেচারা। অনেকক্ষণ তার সাথে কথোপকথন হলো, তিনি তার যুক্তি দিচ্ছেন, আমি কথা বলতেছি। এমন করতে করতে মিরপুর পর্যন্ত গেলাম, ঠিক শাহবাগ থেকে। আসেন, যদি আজকের এই 54 বছরের পরেও যদি এই কথা কেউ বলে হুজুররা রাষ্ট্রকে কিছু দেয় না, আমি এর সাথে চরম দ্বিমত পোষণ করি এবং এটার চরমভাবে প্রতিবাদ করি। কেন? এই রাষ্ট্রে ক্রীড়া মন্ত্রণালয় আছে, আছে না? এই রাষ্ট্রে ধর্ম মন্ত্রণালয় আছে। ভালো করে শোনেন, ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করা হয়, পৃষ্ঠপোষকতা করা হয়, ফুটবলারদের পৃষ্ঠপোষকতা করা হয়। স্বাধীনতার 54 বছরে বাংলাদেশ ফুটবলে কবে বিশ্বকাপ জিতছে? কথা বলেন, জিতেন নাই? আর জিতা তো বহু দূরে, এখনো বিশ্বকাপে অংশগ্রহণই করতে পারে, সিরিয়ালও বহু দূরে। ভালো করে বিবেক খাটায় কথাগুলো শোনেন। যারা বলে আলেমরা রাষ্ট্রকে কিছু দেন নাই, তাদের প্রতিবাদ করে এই কথাগুলো আমার। ক্রিকেটে লাস্ট মনে হয় 2024 সালে টি-20 ক্রিকেট বিশ্বকাপ গেল না, 24 না 23-এ, আমি তো ভুলে গেছি, এগুলোর খবর টবর রাখি না। এটুক মনে আছে, তখন আমি আমেরিকাতে। তো নিউ ইয়র্কের একটা রেস্টুরেন্টে বসা আমরা, সম্ভবত আমেরিকার সাথেই খেলাটা ছিল, স্বাগতিক ছিল মনে হয় আমেরিকার,
তো ওখানে খেলাটা ছিল, বাংলাদেশ হেরেছে। তো জার্সি টার্সি পরে এক একজন কানতেছে, কয়েডিরে কামলা খাটানো দরকার, অটো চালাইতে দেওয়া দরকার। আমেরিকা কত পরে ক্রিকেট খেলতেছে, ওরা জিতে গেছে। মন্টন আমাদের দেশের ভাইদের খুব খারাপ। কতজন বলতেছে কামে গেলে আরো ফায়দা হতো, 10 ঘন্টা কাজ করলে, 8 ঘন্টা কাজ করলে $15, $20 করে পাইতাম, $17 করে পাইতাম। খেলা দেখে টাকাও গেল, সময়ও গেল। আক্ষেপ করতেছে, কয়েডিরে কামলা খাটাও। আমেরিকার সাথে আস খুব খুব রেস্টুরেন্টে বসে ছাড়তেছে। তো দেখলাম। আচ্ছা বলেন তো, শেষ বিশ্বকাপ কবে জিতছেন? কথা বলেন। পৃষ্ঠপোষকতা করে হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, বিশ্বজয় একটাও নাই। আর কোরআনের ধারক বাহক হাফেজরা নাবালেগ হয়ে 70টা দেশ 100টা দেশকে পরাজিত করে দেশের পতাকাকে উড্ডীন করে। আমার ভাইরা, গত কয়েকদিন আগে আমাদের ছেলে 70 দেশের বিরুদ্ধে বিজয়ী হয়ে এসেছে, 100 দেশের বিরুদ্ধে বিজয়ী হয়ে আসছে। 2025 সালে বিজয়ী বাংলাদেশ, 24 সালে বিজয়ী বাংলাদেশ, 23 সালে বিজয়ী বাংলাদেশ সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশনে অংশগ্রহণ করে বিজয়ী হয়। রাষ্ট্র দেখে না, ধর্ম মন্ত্রণালয় দেখে না, একটা রাষ্ট্রীয় মর্যাদায় সম্বর্ধনাও দেয় না। আমরা এটা প্রত্যাশা করি না। তবে তোমরা যারা মনে করো দাড়িওয়ালারা টুপিওয়ালারা রাষ্ট্রকে কিছু দেয় না, আমি বলতে চাই দাড়িওয়ালারা বিশ্ব জয় করলেও ইহুদিরা সারা চশমা পরে তা দেখতে পাও না, দেখতে পাও না, দেখতে পাও না। ভাইরা আমার, ভালো করে শোনেন, সময় অল্প। বিশ্বজয় আমরা করি, ওরা দেখতে পায়। 2024 সালে 2 বার বাংলাদেশ বিশ্বজয় করেছে কোরআন কম্পিটিশনে। আমাদের দেশের সম্পদ, সারা দুনিয়ার সম্পদ, কারি আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আপনারা সবাই চিনেন। আমেরিকাতে আমরা একটা কম্পিটিশনে বিচারক ছিলাম। সারা দুনিয়ার প্রতিযোগিতা এখানে, মানে রেসিডেন্সরা ছিল, অভিবাসী যারা আমেরিকায় থাকে, সুদানের, সোমালিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশের। আমি বোঝার জন্য বলতেছি, আন্তর্জাতিক প্রতিযোগিতায় এরকম সারা দুনিয়ার প্রতিযোগীরা আসে। আচ্ছা, আমেরিকাকে ক্রিকেটে হারাইতে পারলেন না, ফুটবলে পারবেন? হ্যাঁ, কোরআন দিয়ে ঠিকই হারাতে পারবেন। অস্ত্র দিয়ে পারবেন? পারবেন না। এমন অস্ত্র এই দেশের সিটিজেনরা বানায় নাই যেটা দিয়ে আমেরিকাকে হারানো যাবে। এমন খেলা বা খেলোয়াড় নাই যেটা আমেরিকাকে হারিয়ে দিবে। কথার কথা বলছি বোঝানোর জন্য। কোরআন দিয়ে প্রতিনিয়ত হারানো সম্ভব। সারা বিশ্বের মডেল আমেরিকা, আপনি কোরআন দিয়ে হারাচ্ছেন। রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টের সামনে নিয়ে যদি কোরআনের হাফেজদেরকে, বিজয়ীদেরকে যদি ভালোভাবে সুন্দরভাবে ফলো করে সারা পৃথিবীকে দেখাতো, বাংলাদেশের পতাকার মান আকাশ উঠে যেত। তা করা হয় না, কারণ শয়তান নারাজ হবে। শয়তান রে কি কান্দানো যায়? যায় না। এজন্য এটা করা যাবে না, এটা করে না। এটা বিশ্বজয়ের কথা বললাম। আসেন রাষ্ট্রজয়ের কথা বলি এবার। রাষ্ট্রজয়ের, আমাদের হাদি ভাইকে যে গুলি করেছে, এ কোন মাদ্রাসার ছাত্র? কথা বলেন না কেন? না, ভালো করে বুঝেন। কোন হাফেজ না, কোন আলেম না, কোন শাইখুল হাদিস না, ভালো করে বুঝেন, কথা বুঝেন। কোন মসজিদের ইমাম সাহেব গিয়ে গুলি করে নাই। তার কয়েকদিন আগে মামুন নামে আরেকজনকে মারা হলো, আন্ডারওয়ার্ল্ডের, বলা হলো শীর্ষ সন্ত্রাসী। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী কি বাইতুল মুকাররমের ইমাম সাহেবরা? কারা? যারা বলে আলেমদের এদেশে কোনো অবদান নাই, তারা তৈরি করে, তারা পালে, তারা রাখে, প্রয়োজনে তারাই তাদেরকে জেলে ঢুকায়, আবার বের করে। খোঁজ নিয়ে দেখেন, স্বাধীনতার 54 বছরে এদেশের প্রতিটা থানার লিস্ট আনেন, যত খুনি আছে একজন আলেমকে খুনিদের কাতারে দেখাতে পারবেন না। যত অর্থ পাচারকারী আলেমদেরকে দেখাতে পারবেন না। অস্ত্র পাচারকারী, চোরাচালানি যারা করে আলেমদেরকে দেখাতে পারবেন না। মাদক চোরা কারবারি আলেমদেরকে দেখাতে পারবেন না। কানাডায় গিয়েছি, বলছে হুজুর বেগমপাড়া দেখাবো, সময় ছিল না। আমি বললাম এটা কোন বেগমপাড়া? কই দেশের টাকা চুরি করে যারা বাড়িঘর করছে। বেগমপাড়া একজন শাইখুল হাদিসের বাড়ি নাই। যারা বলে আলেমদের এই দেশে অবদান নাই, আমি বলছি আলেমরা বিশ্বজয় করে তোমরা দেখতে পাও না। আলেমরা মাদক মুক্ত সমাজ গঠন করে তোমরা দেখতে পাও না।
আলেমরা খুন মুক্ত সমাজ গঠন করে, রাষ্ট্র গঠন করে তোমরা দেখতে পাও না। আলেমরা অস্ত্র চোরা কারবারি মুক্ত সমাজ গঠন করে তোমরা দেখতে পাও না। আলেমরা মাদককে নিষিদ্ধ করে সন্তান এবং সমাজকে মাদক মুক্ত করতে চায়, তোমরা দেখতে পাও না। দুর্নীতি মুক্ত করে, অর্থ পাচার মুক্ত করে, তারপরেও যারা আলেমদের কৃতিত্ব দেখতে পাও না। আমি বলতে চাই, দায়িত্ব নিয়ে বলছি, কোনদিন কোন শকুনের থাবা যদি বাংলাদেশের মানচিত্রে পড়ে, সবার আগে তোমরা প্লেন দিয়ে ভাগবা। শত্রুর বিপক্ষে যারা যুদ্ধে উপনীত হবে তারা উলামায়ে কেরাম, তারা উলামায়ে কেরাম, তারা উলামায়ে কেরাম। আমার সময় অল্প। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। শ্রেষ্ঠ, চাই মেয়ে হোক চাই ছেলে হোক। হাদিসের কথা বললাম, আমার আল্লাহ কোরআনে কি বলেছেন? সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআন সুন্নাহ যে শিখে আলেম হয়, ইলম শিখে তার মর্যাদা আকাশ চুম্বি। আল্লাহ সূরা ফাতির 28 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমের শানে আয়াত নাজিল করেছেন, তারা আল্লাহ ভীতির সনদ সার্টিফিকেট দিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন সূরা নাহল 43 নম্বর আয়াতে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেমকে জিজ্ঞেস করতে বলছেন। আলেমকে জিজ্ঞেস করলে বলবে তাহাজ্জুদ পড়ো, নয়তো দোয়া করো, নয়তো ভালো হয়ে চলো, মদ খায়ও না, গাঁজা খায়ও না। আর ওর কাছে গিয়া যখন কয় ভাই কি করুন, কয় সব অটো থেকে 10 টাকা করে লো প্রতিদিন। মানুষের উপর জুলুম। বলতেছে ভাই কি করবো, কয় আমার কাছে তো 100 পিস ইয়াবা আসে প্রতিদিন, তুই উসমানীনগর মোড়ে দিস 10টা, বারেরার মোড়ে দিস 10টা, বুরঙ্গার মোড়ে 10টা। এগুলো হচ্ছে কি হচ্ছে না? এই যুব সমাজের কাছে মাদক পৌঁছায় দিচ্ছে। এরা কোন মসজিদের উপহার দিস, কোন মাদ্রাসার শেখুল হাদিস? হ্যাঁ, যারা সমাজকে মাদক মুক্ত রাখে তারা উলামায়ে কেরাম। দায়িত্ব নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, চ্যালেঞ্জ করে গেলাম। এই কথাগুলো কেন বললাম? রাষ্ট্র, নিরাপদ রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের সর্বোচ্চ ভূমিকা রেখেছেন উলামায়ে কেরাম। সামনেও রাখবেন আলেমরা। আপনি আলেম বানান, সংসদে গিয়ে চুর হবে না। বিগত সরকারের এক মন্ত্রী নাকি 350 বাড়ি বানাইছে বিদেশে। চিন্তা করছে প্রত্যেক বাড়ির বিনিময়ে জান্নাতে ঢুকবে। আর নাইলে কেমনে বানাইবে? জনগণের এত টাকা আত্মসাৎ করেছে, 350 বাড়ি। স্বাধীনতার 54 বছরে আলেমরা জনগণের 1 টাকা মেরে একটা বাড়িও করেন নাই। তাহলে কারা দেশপ্রেমিক, দেশের জন্য অবদান কাদের বেশি? একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন। প্রত্যেকে যদি আলেম হয়ে যেত, রাস্তার ব্রিজের টাকা ওর পেটে ঢুকত। কালভার্ট, ব্রিজ, টিন, চাল, গম সব পেটে। মানে এটা কি মেশিন, যেটাই ঢুকে সেটাই হজম হয়ে যায়, কোনো অসুবিধা হচ্ছে না। এই জন্য আলেম শেখান, দিন শেখান। আল্লাহ সন্তানদেরকে দিনদার, আমলদার, আলেম হওয়ার তৌফিক দান করুন। হুজুরে বলি আমিন। শেখাবেন তো ইনশাআল্লাহ, চাই মেয়ে হোক চাই ছেলে হোক, দিন শেখান। ইনশাআল্লাহ দেখবেন যে ঘরে আপনার মেয়েটা যাবে, এই ঘর আলোকিত হয়ে যাবে। যে এলাকার নেতৃত্ব সেই ছেলেটা পাবে, যার মাঝে আল্লাহর ভয় আছে, সেই এলাকা আলোকিত হয়ে যাবে। দুর্নীতি মুক্ত সমাজ গঠন হবে। এই ওটা ওটি যে করে তার পকেটের থেকে 10,000 টাকা নেন, এটা বলে ঠিক আপনি নেন। বসেন বসেন বসেন। আবার তাড়াতাড়ি করলে নাকি আবার বৈশা যান হয়ে যায়, আরেক ভেজাল। বসেন। আলহামদুলিল্লাহ, আমাদের মোহতামিম সাহেব হুজুর বলছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাদ্রাসার জন্য বিল্ডিং, ভবন নির্মাণ হচ্ছে না হুজুর? এদিকে কোথায় যেন 3 তলা পিছনে। মাশাআল্লাহ, আপনার আমার বাচ্চারা পড়ে, এই এলাকার সন্তানরাই পড়ে। এই অঞ্চলে তো আমেরিকা লন্ডনের অভাব নেই, কি বলেন ঠিক কেনা বেটি? লন্ডনে গেছি, সব সিলেটি, মাশাআল্লাহ, সিলেটের গর্ব। 2-4-5 জন লন্ডনী দায়িত্ব নিলেই তো এক বিল্ডিং হয়ে যায়, কি বলেন? আচ্ছা, রড, সিমেন্ট অথবা একটা রুম কে বানায় দিবেন, এরকম 2-1 জন একটু বলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি নাম আমাদের সভাপতি সাহেব? এই যে হযরত মাওলানা গোলাম গফুর সাহেব, লন্ডন প্রবাসী, মাশাআল্লাহ। ও আমি তো গিয়েছিলাম, লন্ডনে গিয়েছিলাম গত বছর। হ্যাঁ, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার তারা ছিল তো ওইখান থেকে আমেরিকায় যাবো, ওই জন্য তাড়াতাড়ি করে চলে গেছি। কয়েকটা প্রোগ্রাম করছি মাত্র। আচ্ছা যাই হোক, আমাদের তো আব্দুল কাইম সাহেব না ইস্ট লন্ডন মসজিদের ইমাম সাহেব? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমাদের হযরত মাওলানা আব্দুল গফুর সাহেব, মাওলানা গোলাম গফুর সাহেব, আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা।
একদিকে আলেমে দিন, আরেকদিকে আলহামদুলিল্লাহ তিনি এই প্রতিষ্ঠানটার জন্য একটা রুম করে দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলেন তাড়াতাড়ি। রড দিলে রড বলেন 1 টন রড, হাফ টন রড, অসুবিধা নাই। সিমেন্ট দিলে 100 বস্তা 200 বস্তা কে দিবেন? নুরুল ইসলাম, তৈমুস মিয়া, তানোর স্ত্রী লাকি বেগম, নিজ বুরুঙ্গা, লন্ডন প্রবাসী, একটা রুম দিবা। মাশাআল্লাহ। জনাবা লাকি বেগম, তিনি লন্ডন প্রবাসী, একটা রুম দিবেন। লিল্লাহি তাকবীর, বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দির দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার সময় একেবারে কম। আর কে আছেন? একটা রুম দিবেন, একটা রুম দিবেন। আর কে আছেন বলেন? কয়টা রুম হবে? কয়টা রুম হবে? 10টা, একতলা 10টা, 3 তলা আছে, 3টা তলা 30টা রুম। হ্যাঁ, একই তলাতে 10টা করে রুম। বলেন আর কে দিবেন একটা রুম? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই, দ্রুত। কেউ কি আছেন লন্ডন প্রবাসী, আমেরিকা প্রবাসী, অথবা দেশের ব্যবসায়ী, অথবা এখানের স্থানীয় বাসিন্দাবাসী যে আছেন তাড়াতাড়ি বলেন। আর কেউ দিবেন? একটা রুম, একটা রুম, অথবা 1 টন রড, হাফ টন রড, 20 বস্তা 30 বস্তা সিমেন্ট সব লাগবে। তাড়াতাড়ি কালেকশন হচ্ছে মাশাআল্লাহ। মতায়ন সাহেব হুজুর তো একটু পরে পরে লিখেন। আমার এই বলা মানে উদ্দেশ্য হলো আপনাদেরকে সতর্ক করা, যে আপনারা জানেন দেওয়ার জন্য। আপনারা আমরা গেলেও নাম লেখেন, মতায়ন সাহেবের কাছে নাম লেখেন, চারিদিকে একটু ফোন টোন লাগান। কেউ চাচার কাছে ফোন দেন, কেউ খালার কাছে দেন, বলে আমার মাদ্রাসার একটা রুম করে দেন। তাড়াতাড়ি ফোন টোন লাগান। কি বলেন? এখন তো পৃথিবীর যেই প্রান্তে যে থাকে খুব সহজ। 2-1 জন দেখতেছি মাশাআল্লাহ ফোন টোন দিতেছে। তাড়াতাড়ি দেন, দিয়ে এখানে জানায় দিবেন, মতায়ন সাহেবের কাছে নাম লেখায় দিবেন। আমরা পশ্চিম তীরাপাড়া জনাব শাহিন চৌধুরী, তাই 1 বছর তাৎক্ষণিক চাউল জ্বালাকে দিবা। মাশাআল্লাহ। কি নাম? শাহিন আহমদ চৌধুরী। শাহিন আহমদ চৌধুরী, জনাব শাহিন আহমদ চৌধুরী সাহেব 1 বছরের সমস্ত চাল দিবেন। লিল্লাহি তাকবীর। কি লন্ডন প্রবাসী? মাশাআল্লাহ, লন্ডন প্রবাসী। লিল্লাহি তাকবীর, বলি মারহাবা। আরো জোরে। একজনের শক্তি হবে, মাশাআল্লাহ। বাংলাদেশ ব্যাংকের ডিজিএম যিনি এসেছেন আমাদের এখানে অতিথি হয়ে, লিল্লাহি তাকবীর, 5000 টাকা দিবেন। আল্লাহ তোমার বান্দার নগদ, তোমার বান্দার দান কবুল করো, এক উদ্দেশ্যকে কবুল ও মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আর কে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাইদুর রহমান সাহেব নগদ 1000 টাকা। আর কে আছেন? মুফতি ফখরুদ্দিন, 5000 টাকা। কানাডা প্রবাসী জনাব মুফতি ফখরুদ্দিন সাহেব 5000 টাকা দিবেন। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, নেক উদ্দেশ্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি। 5000, 10,000, 20,000, অথবা 50,000, অথবা রড সিমেন্ট, কে কি দিবেন? তাড়াতাড়ি। ধনী এলাকা, সিলেটের মানুষরা ইজ্জত টিজ্জত শেষ করেন না, তাড়াতাড়ি বলেন। হয়েছে? আর কেউ দিবে? হ্যাঁ, হইব ইনশাল্লাহ। আর কেউ আছেন? নগদ 1000, 2000, 3000 কেউ দিবেন? হ্যাঁ, 1000 করে আছে কেউ? টাকা পয়সা এদিকে দিতে পারেন, আমার হাতেও দিতে পারেন, অথবা দাঁড়াইতে পারেন, দিতে পারেন। দেখি কে আছে 1000, 2000 টাকা আছেন কেউ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সানাই মিয়া 500 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর কে আছেন? 500, 1000, 500, 1000। আচ্ছা, আপনারা দিয়েন, আমি বলে গেলাম। আরো যারা আসবে তাদেরকে দিয়েন, কোনো অসুবিধা নাই। মতায়ন সাহেবের কাছে নাম। এক ভাই 5000 টাকা দিবা, তার নাম হইতা না। আরেক ভাই 5000 টাকা দিবেন, নাম বলতে অনুচ্ছুক। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। আপনার নাম? আমি ডাক্তার ইমদাদুল হক। ডাক্তার ইমদাদুল হক সাহেব আজকের সভাপতি মণ্ডলীদের একজন, কার্যনির্বাহী পরিষদ। আমি চেষ্টা করবো আর কি, যে আমরা আরো ডাক্তার যারা আছেন সবার নিয়ে কমপক্ষে একটা রুম করে দেওয়ার জন্য চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আমাদের ডাক্তার ইমদাদুল হক সাহেব, তিনি এবং আরো যারা আছেন ওনার সাথে পরিচিত ডাক্তার সাহেবরা সবাই মিলে একটা রুম দিবেন। লিল্লাহি তাকবীর, বলি মারহাবা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? আর নাম দেখো 2000 টাকা। আর কেউ আছেন? ও 2000 টাকা আরো নগদ। মাওলানা ফয়সাল ভাই, মিজানুর রহমান ফয়সাল ভাই 2000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। সাজ্জাদ ভাই 1000 দিবেন, আবার 2000 দিবেন, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আলেমা শাকিরা বেগম কত? 500।
মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দির দান কবুল করো। এই সবাই আত্মীয় স্বজনদের থেকে নিয়ে দিয়েন। হ্যাঁ, আমি তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।